আমি মুরব্বীদেরকে সম্মান করি, ইজ্জত করি, সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। তারপর আজকে কিছু কথা আমার বলতেই হবে, এই জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় অর্বাচীন মনে হয়। আমাদের একজন হক্কানি, রব্বানি, যোগ্য মুরব্বী, আমাদের অনুপ্রেরণা, যুবকদের আইডল, বর্তমান যার থেকে আমরা রাজনীতিক শিখছি, সবার প্রিয় কারা নির্যাতিত আলেম আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে নিয়ে আমাদের যে মুরব্বী কথাগুলো বলেছেন খুব দুঃখজনক। একজন হক্কানি রব্বানি মুরব্বীর কাছ থেকে এমন কথা আমরা আশা করি না। কারণ আজ মুরব্বীরা আমাদেরকে রাজনীতি থেকে অনেক দূরে রেখেছে, সামাজিক কাজ থেকে, রাষ্ট্রীয় কাজ থেকে আজ আমাদেরকে অনেক দূরে রেখেছেন, যার কারণে সমাজে এখন কিন্তু আমরা খেলার পাত্র হয়ে গেছি। মানুষ এখন আলেমদেরকে মনে করে আলেমরা হচ্ছেন খেলনার পাত্র, যেদিকে ঘুরাই সেদিকেই যায়। যার কাছ থেকে আমরা রাজনৈতিক অনুপ্রেরণা শিখছি, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি রাজনৈতিক স্বার্থে একটা দলের সাথে জোট করেছে। এই জন্য আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অরিপুরি দামাত বারাকাতুহুম যে কুরুচি বক্তব্য দিয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আগেই বলছি, আমার কথা যদি অর্বাচীন মনে হয় এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যখন লেখাপড়া শেষ করলাম, লেখাপড়া শেষ করার পরে আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা কি বলেছেন, তালিম তরবিয়ত থেকে তোমরা দূরে সরো না, যদি দূরে সরে যাও তাহলে ইলম থেকে মাহরুম হয়ে যাইবা। এই যে একটা ভয়, একটা আতঙ্ক আমাদের অন্তরে নাড়া দিয়েছে, এরপর থেকে কিন্তু আমরা ফারেক হওয়ার পরে মসজিদ মাদ্রাসা নিয়ে খুঁজি। মসজিদ মাদ্রাসা ছাড়া দ্বিতীয় আমাদের কর্মসংস্থার ব্যবস্থা হয় না। আমরা ওইদিকে ঝুঁকিও না, কারণ ওস্তাদ বলেছেন মসজিদ মাদ্রাসা ছাড়া তোমরা যদি অন্য কোথাও যাও তাহলে ইলম থেকে মাহরুম হয়ে যাইবা। এই যে একটা ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন, এই কারণে অনেক ছাত্র ভাইয়েরা আজ পথহারা, দিশেহারা। হ্যাঁ, আমাদের ওস্তাদরা যদি এই কথা বলতো, তোমরা ব্যবসা বাণিজ্য করবা, তোমরা চাকরি করবা, পাশাপাশি মসজিদ মাদ্রাসার খেদমত কিন্তু অবশ্যই করতে হবে। মসজিদ মাদ্রাসা কোনোভাবেই ছাড়া যাবে না, কারণ তুমি ইলম শিখছো, অবশ্যই ইলম থেকে মানুষ যেন উপকৃত হতে পারে, এই জন্য তুমি মসজিদ মাদ্রাসা ছাড়বা না। আর মসজিদ মাদ্রাসা যদি ছাড়ো তাহলে সেখানে বেদাতিরা দখল করবে। আমাদের ওস্তাদরা যদি এইভাবে বলতো, তোমরা অবশ্যই ব্যবসা বাণিজ্যের পাশাপাশি, চাকরির পাশাপাশি মসজিদ মাদ্রাসা তালিম তরবিয়তের কাজ করবা, রাজনীতি করবা, তোমার সমাজের কাজ করবা, রাষ্ট্রীয় কাজ করবা। আজ আমরা সমাজের বোঝা, কারণ কি জানেন, কোনো একটা কিছু করতে গেলেই আমরা সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য মানুষকে হাতে পায়ে ধরতে হয়। কেন ভাই? আলহামদুলিল্লাহ, রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করুক, ওনার কাছ থেকে আমরা অনুপ্রেরণা শিখছি কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মাঠে ময়দানে মোকাবেলা করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, কিভাবে রাজনৈতিক নেতাদের সাথে মিশতে হয়। আমরা আল্লামা মামুনুল হক সাহেবের কাছ থেকে শিখেছি। ওয়াজ মাহফিল, সেখানে আমরা কথা বলি ভাই, সত্য কথাটা বলবেন, সেখানে আমাদের কথার কোনো ভ্যালু আছে? 2 পয়সার কোনো দাম আছে? যেখানে কথা বললে আমার কথা রাখবে, যেখানে কথা বললে সমাজ আমাকে গ্রহণ করবে, সেখানে আমার কথা বলতে হবে। জামাত ইসলামের একজন এমপি হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, উনি বলেছেন, আমি বহু বছর ধরে ওয়াজ মাহফিল করতেছি। আমি চিন্তা করলাম, এই ওয়াজ মাহফিল করতেছি ভালো কথা, কিন্তু এখানে কি আমার কথায় কোনো গ্রহণযোগ্যতা আছে? আমার কথা সমাজ নিচ্ছে, রাষ্ট্র নিচ্ছে? তাহলে যেখানে কথা বললে আমার কথা সমাজ নিবে, রাষ্ট্র নিবে, সেখানে আমার যেতে হবে। উনি বললেন, এই কথা চিন্তা ভাবনা করেই আমি রাজনীতিতে এসেছি। আলহামদুলিল্লাহ, এবছর আমি এমপিও হয়েছি। এখন সংসদে যদি আমি একটা কথা বলি, সেই কথার দাম আছে, ভ্যালু আছে, আমার কথা শুনবে। কিন্তু আমি ওয়াজ মাহফিলে যত চিল্লাই, কাজ হবে?
আমরা যখন কোনো মিটিং মিছিল করি তখন গিয়ে কিন্তু এই কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আমার অমুক এমপির কাছে দাবি, তুমুক এমপির কাছে দাবি। এই যে আমরা বলি যে অমুক এমপির কাছে, তুমুক এমপির কাছে, সরকারের কাছে দাবি, ভাই আপনার কথা তো কেউ নিচ্ছে না। আপনি সংসদে দাঁড়িয়ে যদি একটা কথা বলেন, সেই কথা আপনার গ্রহণযোগ্য, সেই কথা সমাজ নেবে, রাষ্ট্র নিবে, সেই কথার আপনার মূল্যায়ন করবে। এই জন্য আমি বলবো, আমাদের যে সমস্ত মুরব্বীরা আছেন, আমি তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু মুরব্বীদের কাছ থেকে এমন কথাটা, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছি, আমাদের সামাজিক কোনো কাজ করছি না, রাষ্ট্রীয় কোনো কাজ করছি না, রাষ্ট্রের বোঝা হয়ে আমরা সমাজে বসবাস করছি। এমনটা যেন না হয়। এজন্য আমি আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুমকে বলছি, হযরত আমি আপনার প্রতি কোনো নাকশ না, আমি আপনার প্রতি কোনো রাগ নাই, কিন্তু আপনার জবান থেকে এমন কথাটা, এটা আমাদের অন্তরকে নাড়া দিয়েছে।